তোমরা ভুলেও এই ভুলটা করো না, যাতে তোমাদের পরিশ্রমের ফল শুধুমাত্র একটা ভুলের জন্য ইনকাম হওয়া চ্যানেল। ইউটিউবে অনেক কমিউনিটি গাইডলাইন্স আছে, তার উপরে গিয়ে তোমরা কিছু করলে তোমাদেরও চ্যানেল। আমি যেই ভুলটা করেছি যাতে তোমাদের না হয়, ইনকাম হতে যাচ্ছিল যে চ্যানেল, কি করে ডিলিট হয়ে একটু ভুলের জন্য হতে পারে তোমাদেরও চ্যানেল ডিলিট। কি কারণে ডিলিট হয়েছিল পুরো ভিডিওটা। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হবিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও থাম্বনেল টাইটেল দেখে অবশ্যই বুঝেই গিয়েছো যে কি ভিডিও হতে চলেছে। কিছুদিন আগে, প্রায় 3 সপ্তাহ আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, সাথে আমার কিছু ভুল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যারা ভিডিওটা পুরো দেখেছো তারা অবশ্য বুঝতে পেরেছো যে কি হয়েছিল আমার সাথে। অনেকে আবার ভুল বুঝেছো, কমেন্ট করেছো যে তোমার চ্যানেলে তো 100 সাবস্ক্রাইবার, তাহলে তুমি কি করে পেলে এটা। তো তারা ভিডিও না দেখে কমেন্ট করেছো। সে যাই হোক, যারা দেখেছো তারা জানতে চেয়েছো যে আমি কিভাবে আমার চ্যানেলটা ডিলিট হলো। তো সেটা নিয়ে আজকের ভিডিওটা করব, যাতে তোমাদেরও এই যারা নতুন ইউটিউব খুঁজছো, যারা পুরোনো কাজ করছো, তারা তো প্রত্যেকেই জানো অনেক টেক চ্যানেল রয়েছে, টেক চ্যানেলে ভালো ভিডিও আপলোড হয়, সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো আমি যেইটুকু আমার করা ভুলে আমি যেইটুকু শিক্ষা পেয়েছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে তোমাদের পরবর্তীকালে এই ভুলটা না হয়। আজকে যেই ভিডিওটা হতে চলেছে, তো তোমরা এতক্ষণে থাম্বনেল টাইটেল দেখে অবশ্য বুঝেই গিয়েছো। তো হ্যাঁ, এটা নিয়ে ভিডিও হবে। আমার হাতে যেটা দেখছো এইটা নিয়ে আমি একটা 3 সপ্তাহ আগে ভিডিও আপলোড করেছিলাম, তাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। অনেকে আবার ভিডিও না দেখে কমেন্ট করে চলে গেছো যে হ্যাঁ, তোমার 100 সাবস্ক্রাইবার কী করে তুমি এইটা গুগল অ্যাডসেন্সটা পেলে। তো হ্যাঁ, তাদের বলবো তোমরা ভিডিও না দেখে কমেন্ট করেছো। আমি ওখানে কিন্তু পরিষ্কার করে বলেছিলাম যে আমার আগে একটা চ্যানেল ছিল যেটা আমার ডিলিট হয়ে গেছে। তো তোমরা যারা ভিডিও দেখে কমেন্ট করেছো তারা আমার কাছে জানতে চেয়েছো যে কিভাবে চ্যানেলটা ডিলিট হলো। তো যেই কয়েকজনই জানতে চেয়েছো তাদের জন্য এই ভিডিওটা। আর যারা ভিডিওটা না দেখে কমেন্ট করেছিল তাদেরকে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি ওখানে পরিষ্কার করে বলেছিলাম যে এটা আমি এই চ্যানেলে পাই না, আগে আমার একটা চ্যানেল ছিল সেখান থেকে পেয়েছিলাম এটা সবার স্বপ্ন, সেই স্বপ্ন আমারও একদিন পূরণ হয়েছিল। কিন্তু এই যে কপাল, এটা খারাপ থাকলে কিছু করার নেই, তার জন্য ডিলিট হয়েছে। না, সবসময় এইটাকে দোষ দিলে চলবে না। কিছু ভুলের জন্য আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যায়। সে যেটা আমি করেছিলাম, যেই ভুল করলেই তবেই মানুষের শিক্ষা হয়, সেই ভুলটা করার পরেই আমার যতটুকু শিক্ষা হয়েছে, সেখান থেকে আমি যতটা যা শিখেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, যাতে তোমাদের এই ভুলটা না হয়। অনেক টেক চ্যানেল, বড় টেক চ্যানেল রয়েছে যেখান থেকে তোমরা ইউটিউব সংক্রান্ত অনেক ভিডিও দেখতে পাও। আমারও শেখা সেখান থেকেই। তো প্রথম যখন ইউটিউবে এসেছিলাম তখন তো জানতাম না অত কিছু, ওই ভিডিও দেখেই চ্যানেল খুলেছিলাম। কিন্তু ইউটিউবের অনেক কমিউনিটি গাইডলাইন্স থাকে, সেই গাইডলাইন্সের বাইরে গিয়ে যখন আমরা ভিডিও করি তখনই চ্যানেলে বিভিন্ন রকম প্রবলেম আসে। সেই রকমই আমারও এসেছিলো। বেশ ভালো মতো ভিডিও দিচ্ছিলাম, ভিউজ কম হলেও ভিডিও দিয়ে যাচ্ছিলাম। তারপর যেই ভুলটা করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলে রাখি যে এটা পেতে গেলে, এই অ্যাডসেন্সটা পেতে গেলে কিন্তু $10 অ্যাকাউন্টে জমা হতে হয়। তো সেটা নিশ্চয়ই আমার অ্যাকাউন্টে হয়েছিল। তো সেই জন্য এটা পেয়ে, তো ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন্স থাকে, তো তার বাইরে গিয়ে যখন আমরা ভিডিও করি আমাদের চ্যানেলে অনেক রকম প্রবলেম আসে। আমি যেটা করি, ইউটিউবে যেই ভুলটা আমি করেছি সেটাই আজকে শর্টকাটে তোমাদের সঙ্গে শেয়ার করি, ভিডিওটা বেশি বড় করতে চাই না। কি কারণ হয়েছিল, আমার ডেলি ব্লগের চ্যানেল ছিল যেখানে আমি ব্লগ দিতাম, সাথে রেসিপি দিতাম, এই সমস্ত দিতাম। তারপর দেখলাম যে সেই সময়টা না খুব চ্যালেঞ্জ ভিডিওগুলো চলছিল। তো আমিও ভাবলাম যে চ্যালেঞ্জ ভিডিওতে তো ভালোই ভিউজ হচ্ছে, ওয়াচ টাইমের ব্যাপার থাকে, তোমরা প্রত্যেকেই জানো 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে তবেই না চ্যানেল মনিটাইজেশন হয়। তো তখন এই নিয়মগুলো পুরো ছিল। এখন তো শর্ট ভিডিও করেও চ্যানেল মনিটাইজ হচ্ছে। তো তখনের জন্য আমি ভাবতাম যে চ্যালেঞ্জ ভিডিওতে তো অনেক ওয়াচ টাইম পাওয়া যাচ্ছে, তাহলে চ্যালেঞ্জ ভিডিও আপলোড করি যাতে ওয়াচ টাইমটা পুরো হয়ে যায়। তো তোমাদের বলেছিলাম আমি ওয়াচ টাইম তুলেছিও অনেক কষ্ট করে। তো সাথে তো অনেকের ভালোবাসা ছিল ওয়াচ টাইম তোলার পেছনে। তো সেগুলো নিয়ে আবার ধীরে তোমাদের জানাবো। তোমরা জানতে চাইলে অবশ্যই আমি ভিডিও করে জানাবো। তোমরা যা জানতে চাইবে কমেন্ট করলে আমি অবশ্যই ভিডিও করে তোমাদের জানাবো, তাতে আমারও ভালো লাগবে যে কেউ আমার কাছে জানতে চেয়েছে, তাই না? অনেকেই কমেন্ট করছো, বেশ ভালোই লাগছে আমার। তো আমি চ্যানেলে যেটা মেন কথায় আসি যে কী কারণে ডিলিট হলো। তো আমি কয়েকটা চ্যালেঞ্জ ভিডিও দিয়েছিলাম, সেটা কিন্তু আমার চ্যানেল ডিলিট হওয়ার অনেক দিন আগে দিয়েছিলাম। যেই ভিডিওগুলোর ওপরে আমার চ্যানেলে এই যে স্ক্রিনে দিলাম এটা এসেছিলো, তো সেই ভিডিওগুলো কিন্তু অনেক আগে। তো আমি মেল পাচ্ছিলাম না, ঠিক আছে? তো মেলটা যখন পেলাম, আমার মেলের ইমেল আইডি মানে চেঞ্জ করা ছিল না কি কারণে আমার মেল ঢুকছিল না। যেই দিন আমার চ্যানেল ডিলিট হলো তার আগের দিন 2টো মেল এসেছিলো।
তো দুটো মেল এসেছিল, সেখানে শুধু ওয়ার্নিং বলে দেওয়া ছিল যে এই সমস্ত ভিডিও আপলোড করতে না, তাতে হতে পারে চ্যানেল ডিলিট। তো তারপর রাত্রেবেলা যেই দিন ডিলিট হলো সেই দিন কিন্তু আমি ভিডিও করে মানে লাইভ করেছিলাম সন্ধেবেলাতে। তারপর ঘুমিয়ে পড়েছি। সকালে উঠে যখন আমি হয় না যে সকালবেলা উঠে দেখি কতগুলো সাব বাড়লো, কতটা ওয়াচ টাইম পূরণ হলো, তখন খুব খাটনি ছিল, চ্যানেলটার পিছনে অনেক খেটেছিলাম, কিন্তু হলো না, কিছু করার নেই। তো তারপর আমি সকালবেলা উঠে যখন দেখি যে চ্যানেলটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে ওয়াইটি স্টুডিওতে যখন দেখি নেই, তারপর এক মেলে গিয়ে মেল চেক করলাম যে ওয়াইটি রিমুভ করে দিয়েছে। তো 3টে এটা দিয়েছিল। মেলটা ঢুকতে দেরি হয়েছিল, কোনো কারণে মেল চেক করি না, নাহলে মেলটা ঢুকেছে যে দেখি না। তো তার জন্য একটা বোন আমায় কমেন্ট করেছো, দিদি $10 হওয়ার কতদিন পরে অ্যাডসেন্সটা পাওয়া যায়? তো হ্যাঁ, $10 হওয়ার পরে তোমাকে এই যে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর তুমি 1 সপ্তাহের মধ্যেও পেয়ে যেতে পারো, 15 দিন কিংবা 1 মাস। 1 মাসের মধ্যে কিন্তু এটা চলে আসে। সেটা 20 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে, 1 সপ্তাহের মধ্যেও অনেকে পায়। আমি কিন্তু 12 দিন পরে এটা পেয়েছিলাম। আমি 2বার অ্যাপ্লাই আমাকে করতে হয়েছিল, সেটা আমার অ্যাড্রেসের কারণে। আমি আগে যেখানে থাকতাম ওই অ্যাড্রেস দিয়েছিলাম, তো ওখান থেকে ওই অ্যাড্রেসে যেহেতু আমরা হঠাৎ করে খালি করে চলে এসেছিলাম, তো ওখানে ওই জন্য ওখানে গিয়ে ফেরত চলে গিয়েছিল। আবার আমি নতুন করে অ্যাপ্লাই করেছিলাম, 12 দিনের মধ্যে এটা পেয়েছিলাম। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার হওয়ার পর চ্যানেল মনিটাইজ হবে। তারপর $10 তোমার অ্যাকাউন্টে জমা হলে তবে তোমরা এই গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করবে, এটা পাবে। তারপর তোমরা $100 হলে পেমেন্ট পাবে, ঠিক আছে? তো যারা নতুন নতুন ইউটিউব খুলছো, চেষ্টা চালিয়ে যাও, নিশ্চয়ই সফল হবে। তোমরা সফল হও, আমিও চাই। তোমাদের আমার তরফ থেকেও অনেক ভালোবাসা রইল, তোমরা আরও অনেক দূর এগিয়ে যাও। হয়তো সবার ভিডিও দেখা হয় না, অনেকেই কমেন্ট করে যাও যে দিদি পাশে থাকলাম, পাশে থেকো। তো একজন বোন আমায় কমেন্ট করেছো যে দিদি একটু বলো, আমার 62 ঘন্টা আর কি 62 আওয়ার্স আমার ওয়াচ টাইম হয়েছে, তো আর কত করতে হবে তাকে বলি। 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। তো তোমরাও এই ভুলগুলো করো না, যাতে তোমাদেরও চ্যানেল না হারাতে হয়। তো একটা চ্যানেল দাঁড় করাতে অনেক কষ্ট হয়, আমারও অনেক কষ্ট হয়েছিল, তারপরেও আমি হারিয়েছি। তাই তোমরা এই ভুলগুলো করো না, যাতে তোমাদেরও চ্যানেল না হারাতে হয়। অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে দিও না, এতেও কিন্তু প্রবলেম হয়। আরও অনেক কমিউনিটি গাইডলাইন্স আছে, শেখার কোনো দিন শেষ নেই বলে না, অনেক টেক চ্যানেল আছে। আমার এটা ব্লগ চ্যানেল, আমার সাথে ঘটে যাওয়া কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা হয়তো অনেকেই ভাববে যে তুমি অনেক জেনে গেছো, যে এত ভালো ভালো টেক চ্যানেল রয়েছে, তারপরে তুমি এখানে জ্ঞান দিতে বসে গিয়েছো। আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, কারণ আমার জ্ঞান অতটা না যে আমি তোমাদের ওপর জ্ঞানটা আমার চাপিয়ে দেব। আমার সাথে ঘটে যাওয়া কিছু ভুল যেটা আমি করেছিলাম, তোমরা যাতে না করো, এই জন্যই আজকে আমি যে চ্যানেল থেকে তোমরা ভিডিও দেখছো, সেখানে আমি এরকম একটা অ্যাডসেন্স হাতে নিয়ে ভিডিও আনতে পারি। তো তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।